500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিয়োজন বিক্রিয়ার বেগ ধ্রুবকের মান আমাদের দেওয়া আছে। বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার মান কত হলে আমাদের বিক্রিয়ার অর্ধায়ু হবে কত? 15 মিনিট। সো কেমিস্ট্রি পার্ট থেকে আসা এই ম্যাথটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। সো এই ম্যাথটা সলিউশন করার আগে তোমাদের জানতে হবে যে অর্ধায়ুকাল বা বিক্রিয়ার অর্ধায়ু বা একটা বিক্রিয়া কী পরিমাণ সময় পরে কী পরিমাণ অবশিষ্ট থাকবে। সো এই তার সময় যে কালটা এবং তার যে হার ধ্রুবক, এটার ভিতরে একটা সম্পর্ক আছে। সো এটা এক এক বিক্রিয়ার জন্য এক এক ধরনের। এক এক বিক্রিয়া বলতে কী বুঝাইতেছি, যে আমাদের বিক্রিয়ার ক্রম নামের একটা টপিক আছে, বিক্রিয়ার ক্রম। সো বিক্রিয়ার ক্রম অনুযায়ী শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এভাবে বিভিন্ন ক্রমের বিক্রিয়া আছে আমাদের। সো এক এক ক্রমের বিক্রিয়ার জন্য এই যে সময় এবং বিক্রিয়ার হারের যে রিলেশন, এটাও এক এক ধরনের। যার মধ্যে খুবই পরিচিত যেই বিক্রিয়ার ক্রম, শূন্য ক্রম বিক্রিয়া, যেটা তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে পড়ছো, সেটা হচ্ছে যে তোমার যে অর্ধায়ু সেটা হচ্ছে 0.693/λ। সো এই যে রিয়েকশনটা বা এই যে হার একটা যে টাইমের যে ইকুয়েশন, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য। অর্থাৎ আমরা যে ওই চ্যাপ্টারে তেজস্ক্রিয়তা নামে একটা টপিক পড়ছি। সো তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিক্রিয়া হওয়া, এটাকে যদি একটা কেমিক্যাল রিয়েকশন আকারে চিন্তা করি, সো এটা হচ্ছে একটা শূন্যক্রম বিক্রিয়া। সো শূন্যক্রম বিক্রিয়ার জন্য, সকল শূন্যক্রম বিক্রিয়ার জন্যই অর্ধায়ুর ইকুয়েশন হচ্ছে এই ধরনের। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিয়োজন বিক্রিয়ার হার ধ্রুবক এবং তার ঘনমাত্রার সাথে সম্পর্ক বের করতে বলছে, সো আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডের যে রিয়েকশন বা এটা যদি বিয়োজন ঘটাই আমরা, তাহলে এটার বিয়োজন কোন ধরনের বিক্রিয়া সেটা আমাদের বুঝতে হবে। নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিয়োজন যে বিক্রিয়া, সেটা হচ্ছে একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। সো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি বিক্রিয়ার হার ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করব, তাহলে K2 বোঝাবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। সো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সাথে সময় এবং তার কী পরিমাণ ঘনমাত্রা বা কী পরিমাণের তুমি ওই বিক্রিয়কটা নিবা, সেটার পরিমাণের উপর যে সম্পর্কটা দাঁড়ায়, সেটা হচ্ছে K2 = x ডিভাইডেড বাই A মাইনাস x, যেখানে x কি বোঝাবে? x বোঝাবে তুমি যতক্ষণ সময় চাও, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ তো আমরা চাই যে তার 15 মিনিট পর বা তার 20 মিনিট পর বিক্রিয়ার কী পরিমাণ ঘনমাত্রা অবশিষ্ট আছে, তাহলে ওই টি সময় যেই পরিমাণ ঘনমাত্রা তুমি দ্রবণে লক্ষ্য করবা, সেটা হচ্ছে x। এই হচ্ছে কি? এই হচ্ছে ইনিশিয়ালি তুমি যেই কনসেন্ট্রেশনটা নিবা, সেটা হচ্ছে তোমার কি? A এর ভ্যালু। সো আমরা A এর মানও বের করতে পারলাম। সো A এর মান জিনিসটা কি সেটা বুঝলাম, x কি সেটা আমরা বুঝলাম। সো আমাদের যদি T½ প্রয়োজন হয়, সো T½ বলতে জিনিসটা কি বোঝায়? T½ বলতে বোঝায় আমাদের একটি সময় পর আমাদের A/2 পরিমাণ অবশিষ্ট থাকবে। সো আমরা যদি x এর ভ্যালু A/2 ইনপুট দিই এই পুরো ইকুয়েশনটার ভিতরে, তাহলে আমাদের সিম্পলিফাইড একটা T½ এর ইকুয়েশন আমরা পেয়ে যাই। তো সেই T½ এর ইকুয়েশনটা কি দাঁড়ায়? T½ এর ইকুয়েশনটা আমাদের দাঁড়াবে 1/A × K2। ওকে, অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্রম বিক্রিয়ার জন্য অর্ধায়ুর ইকুয়েশন হচ্ছে এটা। সো যেই ইকুয়েশনে তুমি তোমার যদি কোনো একটা স্পেসিফিক ভ্যালু দরকার হয়, তাহলে সেটা সেখানে ইনপুট দিয়ে সেটা বের করে ফেলতে পারবা। সো আমাদের যেহেতু ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন সেটা বের করা দরকার, তাহলে সেটার ইকুয়েশন হবে 1/T½ × K2, যেখানে 1/K2-র ভ্যালু যদি আমরা ইনপুট দিই, K2-র ভ্যালু কোয়েশনে দেওয়া আছে কত? 2.4 × 10⁻³ বাট এটার ইউনিট একটু খেয়াল করো, পার ডেসিমিটার কিউব, পার মোল, পার সেকেন্ড। অর্থাৎ আমাদের অর্ধায়ুটা কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে 15-এর সাথে যদি 60 গুণ দাও, তাহলেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবে। সো এটা যদি ক্যালকুলেশন করি, আমরা দেখব আমাদের রেজাল্ট আসবে 0.463। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।